আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্রাহ্মণবাড়িয়া ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট গুগল এডস এর আমরা প্রথম ক্লাস আম আপনাদেরকে আলোচনা করা হবে থিওরিটিক্যাল বিষয় নিয়ে। তো আমরা প্রথমেই কনটেন্ট গুলো নিয়ে আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আন্ডারস্ট্যান্ডিং গুগল এডস। গুগল এডস সম্পর্কে আমাদের কিছু বিষয় আলোচনা করা হবে। অ্যাকাউন্ট সেটআপ অ্যান্ড বেসিক, কিভাবে অ্যাকাউন্ট সেটআপ করতে হয়, কিওয়ার্ড, অ্যাড প্রুফ অ্যান্ড টার্গেটিং। কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করা হবে। অ্যাড প্রুফ কিভাবে অ্যাড প্রুফ সম্পর্কে আলোচনা করা হবে। টার্গেটিং নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। অ্যাডস অ্যান্ড এক্সটেনশন, অ্যাডস এবং এক্সটেনশন নিয়ে আলোচনা করা হবে। বিডিং অ্যান্ড বাজেটিং, ক্রিয়েটিং এ ডিসপ্লে নেটওয়ার্ক ক্যাম্পেইন অ্যান্ড অপটিমাইজিং ক্যাম্পেইন, অ্যানালাইসিস মেজার ক্যাম্পেইন পারফরমেন্স অ্যান্ড স্কোপ উইথ গুগল এডস। আমরা এই বিষয়গুলো বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। ওকে, আশা করি সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, বিকজ থিওরিটিক্যাল বিষয়গুলো আপনি ঠিকভাবে কাজ করতে পারলে আপনি প্র্যাকটিক্যাল বিষয়গুলো দ্রুত ইমপ্রুভমেন্ট করতে পারবেন। ওকে, গুগল সার্চ স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি গুগল হ্যান্ডেলস ওভার 75,000 কোয়ারিজ পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে প্রায় বলে 75,000 কুয়েশন অথবা কোয়ারি গুগলের মধ্যে মানুষ করে, এবং গুগল শেয়ার মোবাইল সার্চ ট্রাফিক ইজ ওভার 85 গ্লোবালি। প্রায় আমরা গ্লোবালি দেখতে পাচ্ছি 85 অথবা তার চেয়ে অনেক বেশি মানুষ মোবাইল দিয়ে তারা হচ্ছে গুগল ইউজ করে। গুগল সার্চ ভলিউম গ্রো বাই 10% টু 50% পার ইয়ার। গুগল সার্চ ভলিউম গ্রো মানে প্রত্যেক বছরে গুগলের সার্চ ভলিউম 10 থেকে 15% প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে। 50% অফ দ্য সার্চ কোয়ারিজ ইন গুগল আর ফরওয়ার্ডস লঙ্গার, মানে ম্যাক্সিমাম যারা গুগলে সার্চ করে তারা 4টা ওয়ার্ড অথবা তার চেয়ে বেশি কিওয়ার্ড দিয়ে তারা হচ্ছে সার্চ করে গুগলের মধ্যে। ওকে, 63% of users will likely click on a paid search ad on Google. প্রায় 63% মতো পিপল যারা হচ্ছে আপনি পেইড গুগলের অ্যাডস এর মধ্যে তারা ক্লিক করে। ওকে, সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার ইন 2022 আমরা 2022-এর রেজাল্ট দেখতে পাচ্ছি যে ডোকো 0.5%, ইন্ডেক্স আরও 0.56, বাইদু, ইয়াহু, বিং, সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি গুগলে প্রায় 92.71% আমরা মানুষ সার্চ করে গুগলে, এবং বাকি সবগুলো মিলে 8%-এর মতো। তো আমরা বুঝতেই পারতেছি গুগলের ডিমান্ড কত বেশি এবং গুগলে কাজ করলে আমরা কি ধরনের অপরচুনিটি আমাদের সামনে অপেক্ষা করতেছে। ওকে, আন্ডারস্ট্যান্ডিং গুগল অ্যাডস আমরা গুগল অ্যাডস বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যখন গুগলে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, সাপোজ আমি গুগলে একটা কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবো ডিজিটাল মার্কেটিং টুলস, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই যে অ্যাড যে বিষয়গুলো, আমরা অ্যাড যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের মূলত গুগল অ্যাডস। ওকে, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো এখান থেকে। গুগল অ্যাডসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জানা। এই যে আমরা গুগল অ্যাডস এবং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস। ওকে, তো আমরা যেগুলো অ্যাড আকারে দেখবো এগুলো হইতে পারে এই পাশে আমাদের যে আর্টিকেল হইতে পারে, এবারে ডিসপ্লে আকারে হইতে পারে, অথবা এই যে আমরা শপিং আকারে হইতে পারে, বিভিন্ন আকারে আমাদের অ্যাডগুলো আমাদের সামনে চলে আসবে। তো আমরা মূলত যখন বিজ্ঞাপন অথবা অ্যাড আকারে দেখবো তখনই বুঝতে পারবো যে আসলে এগুলো মানুষই পেইড অ্যাড রান করছে এগুলো। যে আমরা নেক্সট দেখতে পাচ্ছি এখানে ওপেন গুগল দ্বারা বিজ্ঞাপন। ওকে, তো এই বিজ্ঞাপনগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে আসলে এগুলো গুগল অ্যাড রান করা হয়েছে। তারপরে আমাদের ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুগলের অ্যাড রান করা হয়েছে। আপনি ভিডিও দেখার সময় হুট করে দেখবেন আপনার সামনে একটা অ্যাড চলে আসছে, তো এগুলো অবশ্যই কোনো না কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত। এবং আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে গুগলের বাই নাও দিচ্ছে, যে বাই নাও বাটন দিয়ে তারা একটা অ্যাড রান করছে। ওকে, তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি বিলের এখানে অ্যাড রান করা হয়েছে। তারপরে যে এখানে আপনি অ্যাড দেখতে পাচ্ছেন আবার যেমন প্রিমিয়ার প্রো, এই যে ভিজিট সাইট অ্যাড, এই যে সবগুলোই আমরা মূলত অ্যাড। এবং আপনি এখানে লোকেশন অ্যাডও দেখতে পাবেন। বিভিন্ন লোকেশনে যখন আপনি সার্চ করবেন তখন হচ্ছে আপনি লোকেশন অ্যাডগুলো এখানে দেখতে পাবেন। হোয়াট ইজ গুগল অ্যাডস? আমরা প্রথমে আসি আসলে গুগল অ্যাডসটা কি, বিষয়টা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। গুগল অ্যাডস ইজ অ্যান অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ডেভেলপড বাই গুগল। গুগলটা মূলত ডেভেলপ করা হয়েছে গুগলের দ্বারাই। গুগলের একমাত্র পেইড পেইড যে টুলস তাকে আমরা গুগল অ্যাডস এর যে টুলসটা বলি, আর সবগুলো মোটামুটি গুগলের ফ্রি। Where advertisers pay to display brief advertisement service offering product listing, video content, and generate mobile application install within a Google within the network to web user. কি বলা হয়েছে এখানে? গুগল অ্যাডস ইন অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ডেভেলপ বাই গুগল। মূলত গুগল দ্বারাই গুগল অ্যাডটা ডেভেলপ করা হয়। ওয়ার অ্যাডভার্টাইজার
পে টু ডিসপ্লে ব্রিফ অ্যাডভার্টাইজমেন্ট, সার্ভিস অফারিং, তার বিভিন্ন সার্ভিস অফার করা হয়, প্রোডাক্ট লিস্টিং করা হয়, ভিডিও কন্টেন্ট অ্যান্ড জেনারেট মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল উইথ দ্য গুগল অ্যাডস নেটওয়ার্ক ইন ওয়েব ইউজার। এই কাজগুলো মূলত আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে করতে পারি। গুগল অ্যাডস নেটওয়ার্ক, গুগল অ্যাডস এর নেটওয়ার্ক হলো যেমন গুগল, গুগল সার্চ, গুগল প্লে, গুগল শপিং, গুগল ম্যাপস অ্যাপস, এই হলো মানে গুগল অ্যাডস সার্চ নেটওয়ার্ক। ওকে, তো সার্চ নেটওয়ার্ক মধ্যে আমরা গুগলের যে নেটওয়ার্ক গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথম হলো আমাদের গুগল সার্চ হলো গুগলের নেটওয়ার্ক, গুগল প্লে হচ্ছে গুগলের নেটওয়ার্ক, গুগল শপিং, গুগল ম্যাপস অ্যাপস। তারপরে সার্চ পার্টনার গুলো আমরা কোন কোন সার্চ পার্টনার আমরা এখানে দেখতে পাচ্ছি, ইউটিউব, অ্যামাজন, দ্য নিউ ইয়র্ক টাইমস, W3 স্কুল, গুগল কাস্টম সার্চ ইঞ্জিন সাইটস, এগুলো হচ্ছে আমাদের সার্চ নেটওয়ার্ক। তারপরে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক গুলো কোন কোন জায়গাতে আমরা, ইউটিউবে আমরা ডিসপ্লে নেটওয়ার্ক দেখতে পাই। তারপরে হচ্ছে বিগার, গুগল ফাইন্যান্স, তারপরে অ্যাডসেন্স পাবলিশার সাইট, ডুপ্লিকেট পাবলিশার সাইট, এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে নেটওয়ার্ক, এগুলো হচ্ছে আমাদের সার্চ নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্ক বলতে আমরা যেগুলোতে আসলে সার্চ করে আমাদের ইনফরমেশনগুলো খুঁজে পাই, এগুলোকে আমরা সার্চ নেটওয়ার্ক বলি। আর ডিসপ্লে নেটওয়ার্ক বলতে আমাদের আমাদের প্রয়োজন নাই, তবু আমাদের সামনে চলে আসে, এগুলো আমাদের মূলত হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। ওকে, গুগল অ্যাডস ওয়ার্ক, গুগল অ্যাডস কিভাবে কাজ করে, আমাদের প্রথমে দেখতে পাচ্ছি ইউজার ভিজিট এন্টার এ কিওয়ার্ড অন গুগল। আমরা প্রথমে একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি, এটা আমাদের প্রথম কাজ হলো কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করা। গুগল ইজ লুকিং এট টু উইচ কোম্পানিজ আর বাই দিস কিওয়ার্ড। সাপোজ আপনি যে কিওয়ার্ড গুলো দিয়ে গুগল অ্যাডস রান করবেন, ওই কিওয়ার্ড গুলো গুগলে সার্চ করার চেষ্টা করবে। মোর দেন ওয়ান কোম্পানি ইজ কম্পিটিটিং অ্যান্ড অকশন ইজ, বিভিন্ন অকশন কাজ করে এখানে, বিড অ্যামাউন্ট, কোয়ালিটি স্কোর, ফরম্যাট অফ দ্য অ্যাড, আমাদের বিড অ্যামাউন্ট, যে কত, কোন মানুষ কত টাকা বিড করছে, মানে এর উপরে ডিপেন্ড করে আপনার একটা সামনে শো করবে। কোয়ালিটি স্কোর, আপনি শুধু বেশি অ্যামাউন্ট দিয়ে অ্যাড রান করলে হবে না, আপনার কোয়ালিটি অবশ্যই ওয়েবসাইটে কোয়ালিটি ভালো হতে হবে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাট অফ দ্য অ্যাড, এবং অবশ্যই অ্যাডের ফরম্যাটগুলো আপনি খুবই বিবেচনা করতে হবে বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্রাকচার। প্রথমে আমরা অ্যাকাউন্ট স্ট্রাকচারের মধ্যে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, আমরা একাধিক ক্যাম্পেইন আমরা গুগল অ্যাডের মধ্যে রান করে মানে ক্রিয়েট করতে পারবো। ক্যাম্পেইন 1, ক্যাম্পেইন 2, তারপরে ক্যাম্পেইন 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, আমরা একটা ক্যাম্পেইনের অধীনে অনেকগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি, এবং এক একটা অ্যাড গ্রুপের মধ্যে অ্যাডস এবং কিওয়ার্ড, এই জিনিসগুলো দিয়ে আমরা মূলত অ্যাড রান করি, আমরা গুগলের অ্যাড রান করি এই স্ট্রাকচার মাধ্যমে। প্রথমে আমাদের উপরে ক্যাম্পেইন থাকবে, ক্যাম্পেইন নিচে আমাদের অ্যাড গ্রুপের নিচে আমরা অ্যাডস এবং কিওয়ার্ড, এই জিনিসগুলো আমরা ফলো করব। ক্যাম্পেইন টাইপ গুগল অ্যাডস, আমরা মূলত কি কি ধরনের ক্যাম্পেইন টাইপস আমরা গুগল অ্যাডস রান করতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, ইউনিভার্সাল অ্যাপ। সার্চের মধ্যে আমরা সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, এই দুই জিনিসের মধ্যে আমরা সার্চ করি। তারপর হচ্ছে ডিসপ্লের মধ্যে আছে আমাদের জিমেইল, ডিসপ্লে নেটওয়ার্ক, এবং শপিং এর মধ্যে তো শপিং, ভিডিওর মধ্যে আমাদের ইউটিউব, এবং ডিসপ্লে নেটওয়ার্ক, ইউনিভার্সাল অ্যাপ। এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন টাইপস অফ গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর যে আমাদের বিভিন্ন ক্যাম্পেইনের টাইপস, এই বিষয়গুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং অ্যাড টাইপ গুগল অ্যাডস, আমাদের কি কি ধরনের অ্যাড আমরা গুগল অ্যাডস এর গুগলের মধ্যে রান করতে পারি। প্রথমে হচ্ছে আমরা পারি ট্যাক্স অ্যাড, তারপর হচ্ছে আমরা ইমেজ অ্যাড, তারপরে ভিডিও অ্যাড, তারপর ডাইনামিক অ্যাড, মোবাইল অ্যাড, এই জিনিসগুলো আমরা গুগলের মধ্যে অ্যাড রান করতে, যেগুলো একটা ট্যাক্স দিয়ে আমরা ওই ট্যাক্সটাকে আমরা অ্যাড হিসেবে রান করতে পারি, এবং ইমেজ দিয়ে আমরা ডিসপ্লে আকারে অ্যাড রান করতে পারি, ভিডিও দিয়ে আমরা ইউটিউবে ভিডিও অ্যাড রান করতে পারি, ডাইনামিক অ্যাড রান করতে পারি, মোবাইল অ্যাড আমরা অ্যাপস ইনস্টলের জন্য মোবাইল অ্যাড রান করতে পারি। এই হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর টাইপগুলো। ওকে, অ্যাড এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ গুগলের জন্য। আমরা গুগল অ্যাডস এক্সটেনশন নিয়ে আলোচনা করতেছি। রিভিউ এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, অ্যাপ এক্সটেনশন, কল এক্সটেনশন, লোকেশন এক্সটেনশন, সাইট লিঙ্ক এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে মূলত গুগল অ্যাডস এর নিচে যে আমরা বিভিন্ন আরো সাব লিঙ্ক বলতে পারি, এগুলোকে আমরা এক্সটেনশন বলি। যেমন ক্লিক করলে কল নাও, অথবা আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপস ইনস্টল নাও, অথবা ভিজিট নাও, এই ধরনের বিভিন্ন লোকেশন, ফোন নাম্বার, তারপর বিভিন্ন জিনিস দেওয়া থাকবে, এগুলো আপনি ক্লিক করলেই সে সাব ক্যাটাগরি হিসেবে আপনাকে ওই লোকেশনে, অথবা ওই ওয়েবসাইটে, অথবা ওই ওই লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। এগুলোকে আমরা মূলত এক্সটেনশন বলি। এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটের জন্য, বিকজ এক্সটেনশন যদি আপনি দেন, তাহলে একটা মানুষ আপনার ওয়েবসাইটে ক্লিক না করেও এক্সটেনশনে ক্লিক করে আপনার ওয়েবসাইটে অথবা ফোনে ফোন দিতে পারে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা দেখতে পাচ্ছি সেলার রেটিং, এই যে রেটিং দেখতে পাচ্ছি, লোকেশন এক্সটেনশন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফোন কল এখানে দেওয়া আছে, এটাকে আমরা মূলত লোকেশন এক্সটেনশন বলি। কনজিউমার রেটিং, তারপরে গুগল প্লাস, এই যে গুগল প্লাস দেখতে পাচ্ছি, সাইট লিঙ্ক, এগুলোকে আমরা সাইট লিঙ্ক বলি। বেস্ট সেলার, নিউ সেলার, এগুলো হচ্ছে আমাদের সাইট লিঙ্ক।
কল এক্সটেনশন, এই যে কল এক্সটেনশন, ওকে। তাহলে আমরা এই যে লোকেশন এক্সটেনশন, কল এক্সটেনশন, সাইট লিঙ্ক, গুগল প্লাস, কনজিউমার রেটিং, সেলার রেটিং, এই বিষয়গুলো আমাদের যখন একটা অ্যাড রান করব, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বিকজ একটা মানুষ সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে ক্লিক নাও করতে পারে, কিন্তু যখন আপনি বেস্ট সেলারে ক্লিক করতে পারে, অথবা সে আপনার ফোনে ফোন দিতে পারে, অথবা সে আপনাকে আপনাকে কি করতে পারে, আপনাকে সাইট লিঙ্কে অন্য যাতে ক্লিক করতে পারে, অথবা আপনার সেলার রেটিং দেখে আপনাকে ক্লিক করতে পারে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওকে। সো আশা করি এই বিষয়গুলো আপনারা খুব মানে মনোযোগ সহকারে দেখবেন এবং এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। বিডিং এন্ড বাজেট খুবই গুরুত্বপূর্ণ আমাদের। বিডিং এন্ড বাজেট, ক্যাম্পেইন গোলস অ্যান্ড টাইপস, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো। বিডিং স্ট্র্যাটেজি বেসড অন গুগল বিডিং টাইপ স্ট্র্যাটেজি, আমরা দেখতে পাচ্ছি যে বিডিং স্ট্র্যাটেজিগুলো কিভাবে হয়। ফ্লেক্সিবল বিডিং স্ট্র্যাটেজি, আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। প্রথমে আমাদের দেখতে পাচ্ছি টার্গেট সার্চ পেজ লোকেশন, আমাদের টার্গেট সার্চ পেজ লোকেশন দিতে হবে। টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকশন, টার্গেট আউট র্যাঙ্কিং সিস্টেম, ম্যাক্সিমাম ক্লিকস, টার্গেট আরওএস, এনহেন্স সিপিসি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি স্টেপ বাই স্টেপ। আপনারা জাস্ট এই জিনিসগুলো মনে রাখেন যে এই জিনিসগুলো কি, ওকে, অথবা এই জিনিসগুলো কি করে, এগুলো বিস্তারিত আমরা আলোচনা করবো। বিডিং টাইপস, আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি ম্যানুয়াল সিপিসি, কস্ট পার ক্লিক। ইট অ্যালোস অন অ্যাডভার্টাইজিং টু সেট দেয়ার ওন কস্ট পার ক্লিক ভ্যালু ফর দ্য অ্যাডস। আমরা মূলত মানুষ সে তার নিজের ইচ্ছা মতো সে বিডিং সেট আপ করতে পারবে, যে একটা একটা অ্যাডের মধ্যে ক্লিক করলে কত ডলার স্পেন্ড হবে, সে ম্যানুয়াল নিজের মতো করে সে সেট আপ করতে পারবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এনহ্যান্স সিপিসি, this bidding strategy increase the conversation by automatically increase or lowering the manual biddings. Enhance CPC মানে কস্ট পার ক্লিক বৃদ্ধি করা, ম্যাক্সিমাম ক্লিকস, ম্যাক্সিমাম কনভার্সন, এই প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব, ওকে। এবং সিপিএম, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, মানে কত হাজার মানুষ দেখলে কত হাজার স্পেন্ড হবে। ক্লিক সিটিআর, ক্লিক থ্রু রেট কেমন হবে, ঠিক আছে। ইমপ্রেশন, নাম্বার অফ ভিউজ, কনভার্সন, সাইন আপ, পারচেস, এই কনভার্সনগুলো আমরা আলোচনা করব। টার্গেট সিপিসি, টার্গেট সিপিএ, প্রত্যেকটা জিনিস আপনি টার্গেট আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, কত টাকা স্পেন্ড করলে আপনি কত ফিডব্যাক পাবেন, এই বিষয়গুলো এখানে বলা হবে। what to uh, what to use, আমরা কি ইউজ করব, বিডিং স্ট্র্যাটেজি, গোলস অ্যান্ড লেভেল, এই বিষয়গুলো আমরা পরেতে দেখব। বিট, আমরা এই জিনিসগুলো অবশ্যই জানা প্রয়োজন। বিডিং কি, হোয়াট ইজ বিডিং, কোয়ালিটি স্কোর, সিপিসি, কিওয়ার্ড দেন ইমপ্রেশন, ক্লিক অ্যান্ড রিচ। গুগল অ্যাডস অকশন ওয়ার্ক, কিভাবে গুগল অ্যাডস এর অকশন কাজ করে, যেমন আমরা অ্যাড র্যাঙ্ক, সিপিসি, বিট, কোয়ালিটি স্কোর, হাউ আর অ্যাডস র্যাঙ্কিং, অ্যাড র্যাঙ্কিং, ম্যাক্সিমাম সিপিসি, বিট অ্যান্ড কোয়ালিটি স্কোর, এই আমরা এইভাবেই আমাদের মূলত, যেমন আমরা অ্যাড র্যাঙ্কিং কিভাবে করবো, আমরা কতটুকু বিট করা হয়েছে, টাকা কতটুকু দেওয়া হয়েছে, এবং আমার কোয়ালিটি স্কোর কতটুকু, তার উপরই ডিপেন্ড করে মূলত আমার একটা স্পেন্ড করবে। যদি আমি অনেক টাকা স্পেন্ড করি অথবা ডলার স্পেন্ড করি, কিন্তু আমার কোয়ালিটি স্কোর ভালো না, তাহলে আমার একটা র্যাঙ্কিং করা পসিবিলিটি খুবই কম। আবার অন্যদিকে যদি আমি বিট কম করি কিন্তু কোয়ালিটি স্কোর অনেক ভালো, তাও আমাদের অ্যাডটা সামনে আসা খুবই পসিবিলিটি খুবই কম। এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। প্রাইসগুলো আমরা এখানে দেখবো। আচ্ছা, কোয়ালিটি স্কোরের মধ্যে কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের ল্যান্ডিং পেজ রিলিভেন্স থাকতে হবে, কিওয়ার্ড রিলিভেন্স থাকতে হবে, অ্যাড কপি রিলিভেন্ট থাকতে হবে, ওভারঅল অ্যাকাউন্টস কোয়ালিটি, ক্লিক টু রেট, হিস্টোরিক্যাল পারফরমেন্স, ওভারঅল ভার্টিক্যাল কিওয়ার্ড টেক্সট, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা বিষয় আমরা খেয়াল রাখবো যখন আমরা একটা ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর 100% করার চেষ্টা করবো, ওকে। ফুল অ্যাডস কিওয়ার্ড ম্যাচ টাইপ, আমরা মূলত তিন ধরনের ম্যাচ টাইপ নিয়ে আমরা কথা বলবো, ব্রড ম্যাচ এবং হচ্ছে আপনার পেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। ব্রড ম্যাচ হচ্ছে আপনি যে কিওয়ার্ডের মূলত আপনি হচ্ছে এই কিওয়ার্ডে যে কোনো একটা ওয়ার্ড মানুষ সার্চ করলেই আপনার অ্যাডটা সামনের দিকে চলে আসতে পারে। এবং পেজ হচ্ছে অবশ্যই এই পেজটা মিল রাখতে হবে আপনার, অবশ্যই এই পেজ মিল থাকলেই আপনার অ্যাডটা সামনে শো করবে। এবং এক্সাক্ট ম্যাচ অবশ্যই এই কিওয়ার্ডটা থাকতে হবে। তিনটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ব্রড ম্যাচ, আমি আবার বলতেছি, ব্রড ম্যাচ হচ্ছে আমাদের শুধু আমাদের এই কিওয়ার্ডে যে কোনো একটা ওয়ার্ড মিললেই আমাদের একটা সামনে শো করবে। এবং পেজ ম্যাচ আমরা
পেজ ম্যাচ হচ্ছে আমাদের অবশ্যই এই পেজটা মিলতে হবে, এবং এক্সাক্ট ম্যাচ আমাদের অবশ্যই ডিরেক্ট কিওয়ার্ড মিলতে হবে। তিন ক্যাটাগরিজ। ওকে, এই জিনিসটা একটু আপনারা আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। ক্লোজ ভেরিফিকেশন ইন গুগল এডস, আমাদের ক্লোজ ভেরিয়েন্টস ইন গুগল এডস, যেমন আমাদের একটা স্পেলিং ভুল হইতে পারে। স্পেলিং ভুল হলো আমাদের কিওয়ার্ডের মোটামুটি পাশের ওয়ার্ডটাকে সে টেনে নিয়ে আসবে, এইটা কি বলে আমরা ক্লোজ ভেরিয়েন্টস। ওকে, অ্যাকাউন্ট সেটআপ এন্ড বেসিক আমরা এগুলো বলবো। আমাদের হোয়াট ইজ নিড, জিমেইল আইডি, ডুয়েল কারেন্সি, ক্রেডিট কার্ড, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন যখন আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করব। ওকে, আর খুব জব করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, মেনটেন ওন বিজনেস, লোকাল সার্ভিস ইন গুগল অ্যাডস এক্সপার্ট, এই কাজগুলো করা পসিবল। থ্যাংক ইউ এভরিওয়ান টুডে, আশা করি সবাই প্র্যাকটিসগুলো করবেন। তাহলে আজকে আমরা একটু কাভার দিচ্ছি যে আমরা কি কি শিখলাম, এই জিনিসগুলো আপনারা কাজগুলো করে জমা দিবেন আশা করি। প্রথমেই আপনার কি করতে হবে, আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনার গুগল অ্যাডস সম্পর্কে বিস্তারিত একটু আইডিয়া নেবেন, এবং তারপরে দেখবেন যে আসলে গুগল অ্যাডস মানে বিষয়গুলো আসলে কিভাবে, কোন জিনিসগুলো গুগল অ্যাডস, এই বিষয়গুলো আপনারা একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে যে ভিডিও এডস গুলো দেখার চেষ্টা করবেন। তারপরে বুঝবেন যে হোয়াট ইজ গুগল এডস, গুগল এডস কি, এই বিষয়টা খুবই একবার স্টেপ বাই স্টেপ জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সার্চ নেটওয়ার্ক কি, ডিসপ্লে নেটওয়ার্ক কি। ওকে, সার্চ নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ডিসপ্লে নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া রাখতে হবে, গুগল এডস অ্যাকাউন্টের স্ট্রাকচারটা ভালো করে ক্লিয়ার করতে হবে, গুগল স্ট্রাকচার আসলে কিরকম হয় বিষয়গুলো। তারপরে ক্যাম্পেইন টাইপ, গুগল এডস আমরা কি কি ধরনের ক্যাম্পেইন করতে পারি, ক্যাম্পেইন টাইপগুলো একটু ভালো করে মেমোরাইজ করবেন। এবং অ্যাড টাইপ, আমরা কি কি ধরনের অ্যাড আসলে গুগলে রান করতে পারি, এই অ্যাড টাইপগুলো আপনারা একটু সবাই মনোযোগ সহকারে ফিডব্যাক দিতে হবে। এবং এক্সটেনশনগুলো, অ্যাড এক্সটেনশনগুলো কি কি, এক্সটেনশনগুলোর প্রত্যেকটা এক্সটেনশন আমাকে ডিটেইলস বলতে হবে। বিডিং এন্ড বাজেট বিষয়গুলো, বিডিং এর টাইপস, কি কি ধরনের বিডিং আমরা করতে পারি, প্রত্যেকটা বিডিং এর টাইপস নিয়ে আমাকে ফিডব্যাক দিতে হবে। তারপরে ওয়ের টু ইউজ, আমরা এই যে এই ওয়ার্ডগুলো সম্পর্কে বিস্তারিত আমাকে বলতে হবে, এবং কিভাবে গুগল অ্যাডস র্যাঙ্কিং এ যায় এই বিষয়টা আমাকে বলতে হবে। কোয়ালিটি স্কোর, কিভাবে গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর তৈরি হয় এই বিষয়টা ফিডব্যাক দিতে হবে। ক্লোজ পিরিয়ড কি, ক্লোজ পিরিয়ড কিভাবে হয় এই জিনিসটা বলতে হবে। অ্যাকাউন্ট সেট আপ করার জন্য কি কি লাগে, অ্যাকাউন্ট সেট আপ করতে হবে সবাই, আর্নিং স্কোপ প্রয়োজন নাই, এতটুকু পর্যন্তই আপনারা ফিডব্যাক দিবেন। তো আশা করি আজকে গুগল অ্যাডস এর বেসিক সম্পর্কে আইডিয়া হয়েছে, আপনারা সবাই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।